আমি এখানে একটু সাইলেন্ট মোডে চলে যাচ্ছি, আপনারা একটু নিরিবিলি পোকাগুলোর শব্দটা একটু শুনে নিন। আসলে সত্যি কথা বলতে কি আমার এখানে প্রচুর ভয় হচ্ছিল, কারণ জায়গাটা ছিল অনেক উঁচুতে এবং আমার আশেপাশে কেউ ছিল না, আমি সম্পূর্ণ একা। আজকে আমরা একদম মর্নিং এ রওনা দিচ্ছি, আমরা সবাই বাঁশখালী যাব। তো আমার ফ্রেন্ডরা ডিসাইড করছে বাঁশখালী যাব, তাই আমরা সকাল সকাল ভোর প্রায় 6টা কি 6:30 রওনা দিচ্ছি। যখন একদম সকালটা শুরু হচ্ছে এবং পাখির কিচিমিচি শব্দ, মানে ওয়েদারটা একদম শান্ত, খুব ভালো লাগতেছিল। ওই সময় আমরা সবাই বাইকে করে যাচ্ছিলাম, যেতে যেতে বাঁশখালীর চারপাশটা দেখতেছিলাম। বাঁশখালীটা আসলে একটু গ্রাম্য পরিবেশ, বাট অনেক সুন্দর। মানে সেটা যারা বাঁশখালীর আছে বা বাঁশখালীর আশেপাশে যারা থাকে তারা এটা অবশ্যই বুঝতে পারবে। তো যেহেতু আমরা সবাই একদম মর্নিং এ রওনা দিচ্ছি, আমাদের পেটে প্রচুর ক্ষুধা ছিল, মানে প্রচুর ক্ষুধার্ত ছিলাম। তো ভাবতেছিলাম একটা রেস্টুরেন্টে যাই কিছু খাবো। তো পরে একটা রেস্টুরেন্টে গেলাম, যে ওখানে কিছু খাবার অর্ডার দিয়ে আবার এর মাঝে কিছু টিকটক করে নিই। যেহেতু আমরা টিকটক আর আসলে টিকটক না করলে তো রাতে ঘুম হয় না, তার মাঝে আপনারা আবার ইদানিং সাপোর্ট টাপোর্ট দিচ্ছেন না বেশি একটা। তো কি করবো, টিকটক আর তো টিকটক করতে হবে, একটু টিকটক করলাম। করে পরে দেন আমাদেরকে খাবার দিয়েছে, দেখি যে চাউমিন গুলোতে শুধু ডিম আর সবজি। আসলে রেস্টুরেন্টে একটু গরিব, তাই বোধহয় বেশি ভালো কিছু করে নাই। যাই হোক, যা পাইছি তা খেয়ে এরপর আবার রওনা দিই। তো অবশেষে 2,48,582 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমরা একটা পার্কে আসি। তো পার্কে ঢোকার জন্য টিকিট লাগবে, তো টিকিট কাটি আমরা পার্কের ভিতরে যাই। তো টিকিট গুলো নিয়ে পার্কের ভিতরে প্রবেশ করি, আর এখানে শুরু হয় টুইস্ট। কারণ এই পার্কে ঢোকার পর আমার কাছে মনে হচ্ছিল আই এম এট নাও অ্যামাজন ফরেস্ট। কারণ এই পার্কটিকে যদি আপনি অ্যামাজন জঙ্গল বলেন তাহলে কোনো অংশে ভুল হবে না, কারণ এর চারপাশটা এমনভাবে জঙ্গলে ঘেরা, মানে আপনি না দেখলে বা ওখানে না গেলে সেটা আপনি ফিলই করতে পারবেন না। আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, এই পার্কটিতে 3টা বিশেষত্ব আছে। তার মধ্যে একটা হলো ঝুলন্ত ব্রিজ, যেটা আসলে সচরাচর কোথাও দেখা যায় না। সেকেন্ডটি হলো অ্যামাজন জঙ্গলের মতো কিছু গাছের মধ্যে কিছু পোকা আছে যেগুলো অনেক শব্দ হয়, এই শব্দগুলো আপনি নর্মালি কোথাও পাবেন না, বাট ওই পার্কে ঢুকলে আপনি সেটা দেখতে পাবেন। আর 3 নাম্বার যেটা হলো সেটা হলো একটা টাওয়ার আছে, যে টাওয়ারটির উপরে উঠলে আপনার কাছে মনে হবে যে পুরো জঙ্গলটা আপনার সামনে। এর কিছুক্ষণ পরে যাই স্বপ্নের সে ঝুলন্ত ব্রিজটাতে উঠি, আর সেখানে যাই আবারও অনেকগুলো টিকটক করি, কারণ তো বললাম যেহেতু টিকটকার। অবশেষে টিকটক গুলো শেষ করার পর আবার একটু জঙ্গলের ভিতরের দিকে যাই, মানে পার্কের ভিতরের দিকে যাই। বাট যাওয়ার পরে দেখি ভিতরে আরো গভীর জঙ্গল, চারপাশটা একটু অন্ধকার, দিনের বেলাতে একটু অন্ধকার লাগতেছিল। আর এখানে আরেকটা জিনিস হলো যে আসলে প্লেস দেখে মনে হচ্ছিল যে গার্লফ্রেন্ড নিয়ে আসলে অনেক মজা হতো, কারণ এটা একটু নিরিবিলি, আপনাকে কেউ তেমন একটা ডিস্টার্ব করবে না। আর বুঝতে তো পারতেছেন, প্রেম করার জন্য নিরিবিলির জায়গা চাইতে অসাম আর কোনো কিছুই হতে পারে না। এইখানে সেই পোকাগুলো, যেই পোকাগুলোর কথা আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে অন্যরকম একটা শব্দ হয়। আমি এখানে একটু সাইলেন্ট মোডে চলে যাচ্ছি, আপনারা একটু নিরিবিলি পোকাগুলোর শব্দটা একটু শুনে নিন। তো এখন যাচ্ছি সেই টাওয়ারে, যে টাওয়ারটির কথা আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম। আসলে এই টাওয়ারটি অনেক উপরে, কারণ এটা পাহাড়ের একদম উঁচুতে, তার মধ্যে পাহাড়ের উপরে যায় আবারও প্রায় 10 থেকে 12 তলা। মানে টোটালি টাওয়ারটা যদি আপনি মাটি থেকে হিসাব করেন তাহলে প্রায় 50 থেকে 60 তলা উপরে হবে। উপরে ওঠার পরে চারপাশে ভিউটা দেখে পুরাই আমি অসাম, মানে আমার কাছে যেটা মনে হচ্ছিল বাংলাদেশের বুকে এটা হচ্ছে 1 ঘন্টা অ্যামাজন। মানে চারপাশের ভিউটা এমন যেন আপনার কাছে মনে হবে আপনি কোনো গহীন জঙ্গলে হারিয়ে গেছেন, যেটা হচ্ছে একটা ফুললি রেইন ফরেস্ট। অবশেষে অনেক উপরে ওঠার পর আমরা টাওয়ারটির কাছে চলে আসি, বাট আমার ফ্রেন্ডরা বলছে যে ওরা আর টাওয়ারের উপরে যাবে না, কারণ ওরা এই পর্যন্ত আসতে অনেক হাঁপিয়ে গেছে, ওরা টাওয়ারের উপরে যাওয়া পর্যন্ত ওদের আর কোনো এনার্জি নাই। বাট আমি চিন্তা করলাম এতটুকু আসার পর কেন আর টাওয়ার যাব না, আমি যত যাই হোক আমাকে যেতে হবে এবং এই ভিউটা আমাকে দেখতে হবে। পরিশেষে আমি সিঙ্গেলে ওখানে উঠে যাই এবং ওই ভিউটা ভিডিও করতে থাকি। মানে আপনার চারপাশে অ্যামাজন আর আপনি মাঝখানে হারিয়ে গেছেন, আপনার কাছে ঠিক সেই ফিলটা হবে যেটা
অ্যামাজনে গেলে মানুষের কাছে হয়ে থাকে। এত উপরে সেটা আমি একাই ছিলাম, একাই ভিডিও করতেছিলাম, চারপাশে আমার কেউ ছিল না এবং ওই টাওয়ারের চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন কিছু গ্রিল আছে আবার কিছু নাই, যেখানে একটা সামান্য টোকা খেয়েও আমি পড়ে যেতে পারি। 4-5টা ভিডিও করছিলাম ঠিক, বাট আমার কাছে একটু ভীতি অনুভূতি হচ্ছিল, কারণ আমি সেখানে সম্পূর্ণই একা। আসলে সত্যি কথা বলতে কি আমার এখানে প্রচুর ভয় হচ্ছিল, কারণ জায়গাটা ছিল অনেক উঁচুতে এবং আমার আশেপাশে কেউ ছিল না। আমি সম্পূর্ণ একা এবং একদম নির্জন একটা জায়গা, যার জন্য আমার ভয়ে হাত পা কাঁপাচ্ছিল। পরিশেষে আমি সেখান থেকে দ্রুত নেমে যাই।